أضل من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم الذي أكمل الله به قصر النبوة أي ختم الله به النبوة وحكم لا نبي بعده وأعلن في القرآن بالبرهان أن محمدا صلى الله عليه وسلم خاتم النبيين والمرسلين الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا وعلى آله زبان پرپرن اللهم صل على سيدنا وعلى آل سيدنا فهو الذي تم معناه وصورته ثم اصطفاه حبيبا بارئ النسم اللهم صل على سيدنا وكلهم من رسول الله ملتمس غرفا من البحر أو رشفا من الديم اللهم صل على سيدنا
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতামাল্লাহু বিহিন নবুওয়া ওয়া হাকামান লা নবিয়্যা বা'দাহু বালাগাল উলা বিকামালিহি ওয়াকাফ সরকারি বাসভবন জামে মসজিদ কমিটির উদ্যোগে আয়োজিত অষ্টাদশতম বার্ষিক ওয়াজ মাহফিলের দুদিনব্যাপী মাহফিলের আজকের সম্মানিত সভাপতি জনাব আব্দুল হালিম খান, বারাকাল্লাহু ফি উমরি ওয়া হাদাহুল্লাহু ইলা সিরাতিল মুস্তাকিম। আমিন। হাজারাত উলামায়ে কেরাম, চরম ব্যস্ততায় আজকের এই মহতী মাহফিলে যারা উপস্থিত হয়েছেন স্বেচ্ছায় সানন্দে, নিজ উদ্যোগে, মহা আনন্দে, শুধুমাত্র কোরআন কারীমের দুর্বার টানে, প্রবল আকর্ষণে আমি তাদের সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে জ্ঞাপন করছি মোবারক। সবটুকু শুকরিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আজকের বরকতপূর্ণ মাহফিলে আমাদেরকে আসার বসার তৌফিক মেহেরবানি করে ভিক্ষা দান করেছেন। সেজন্য আসুন আমরা সকলে একবার অবনত চিত্তে হৃদয়ের আবেগ অনুভূতি উজাড় করে সমবেত কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। অগণিত অসংখ্য দরুদ ও সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, বিশ্ব সভার সভাপতি, সকল নবী রাসূলগণের মাথার তাজ, শামসুল হিদায়াত, বদরুদ্দুজা, সাইয়্যিদুস সাকালাইন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন ওয়াল মুরসালিন, আফতাবে নবুওয়াত, শাহনশাহে রিসালাত, সরকারে দো জাহান, সুলতানুল মদিনা, নবিয়ুল আম্বিয়া, হুজুরে আকরাম, নূরে মুজাসসাম, নূরুন আলা নূর, সাইয়্যিদিনা হাবিবিনা শফিঈনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ পাক যাকে আজ থেকে ১৫০০ বছর আগে প্রেরণ করেছেন সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী ও রাসূল হিসেবে, যার পরে আজ পর্যন্ত পৃথিবীতে অবশ্যই কোন প্রকার নবী কিংবা রাসূল অবশ্যই আসে নাই, অবশ্যই এখনো নাই, অবশ্যই কিয়ামত পর্যন্ত আসবে না। সম্মানিত সুধী, আমি অত্যন্ত দুঃখিত যে নির্ধারিত সময় থেকে ৩৫ মিনিট পরে আমি এসেছি। আমি আপনাদের ক্ষমা সুন্দর দৃষ্টি কামনা করছি। তবে সেজন্য সবটুকুন দায় আমার নয়, যানজটও দায় আছে। যানজটের কারণে আমাকে অনেক দেরি হয়েছে। মূলত আজকে আমার দিনের প্রোগ্রাম ছিল কুমিল্লাতে বিদ্যালয়। আমি চেয়েছিলাম যে আমি আসরের পরে এখানে কোথাও এসে ল্যান্ড করে এশার পর বক্তব্য রাখবো। এটা আমাকে ইমাম সাহেব বলেছেন রাত 10টার আগে দিবে না। আমি এত আগে এসে কি করবো? সেজন্য আমি এশার পরে সালাতুল এশার পরে রওনা দিয়েছি। আসতে অনেকটা বিলম্ব হয়েছে। আপনারা বক্তব্য শুনে আসছেন 2 দিন যাবত, আলহামদুলিল্লাহ। আজকে আমি কোরআন কারীম সূরাতুল বাকারা থেকে 21 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। একটি মাত্র আয়াতকে কেন্দ্র করে নির্ভরযোগ্য মুফাসসির এবং মুহাদ্দিসগণের দৃষ্টিকোণ থেকে আপনাদের ইহকালীন কল্যাণ ও পরকালীন মুক্তির জন্য কিছু দিক নির্দেশনামূলক বক্তব্য তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। যদি আল্লাহ তাআলা আমাকে ও আপনাদেরকে তৌফিক ভিক্ষা দান করেন, বলুন আল্লাহুম্মা আমিন। সম্মানিত সুধী, ভূমিকাতে একটি কথা না বললেই নয়। আপনারা এখানে যারা এসেছেন আর বসে আছেন, আসার পেছনে সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক কোনো স্বার্থ নেই, ঠিক কিনা? ঠিক যত ঠিক মতো বললেন না। আমরা এসেছি শুধুমাত্র আল্লাহ তার হাবিবের
রেজামন্দি হাসিল করার জন্য। সেজন্য বসে আছেন। যতক্ষণ বসে থাকবেন এই প্যান্ডেল একটা অস্থায়ী মাদ্রাসা, আর আপনারা তালিবুল ইলমের মর্যাদা পেতে থাকবেন। দিন শিখতে বের হলে মর্যাদা কত বাড়ে। আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, ওয়া ইন্নাল মালাইকাতা লা তাদাউ আজনিহাতাহা রিদান লিতালিবিল ইলম। সুবহানাল্লাহ। ওয়া ইন্নাল মালাইকাতা লা তাদাউ আজনিহাতাহা রিদান লিতালিবিল ইলম। ইমানদার যখন ইলম শিখতে বের হয়, রহমতের ফেরেশতারা তাদের পদতলে পাখা বিছায়। এই মর্যাদা আমরা পেয়েছি, এতে খুশি না বেজার? এখানে বসেছেন, রহমতের ফেরেশতা চতুর্দিক আপনাদের পাহারায় চলে এসেছে, এবং ফেরেশতাদের শিপমেন্ট চেঞ্জ হচ্ছে। সুবহানাল্লাহ। এক দল আসতেছে, আরেক দল যাচ্ছে। মুনাজাত পর্যন্ত ফেরেশতাদের এই শিপমেন্ট চেঞ্জ হতেই থাকে। মাহফিলের মধ্যবর্তী সময়ে একদল ফেরেশতা আল্লাহর কাছে চলে যায়। আল্লাহ বলেন, কোথা থেকে এসেছো? ফেরেশতারা বলেন, আল্লাহ তাআলা তোমার কিছু বান্দা এক জায়গায় সমবেত হয়ে কোরআন ও হাদিসের ইলম শিখছে, সেখান থেকে আসলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাআইয়ু শাইইন ইয়াতলুবুন। আমার বান্দারা কি চায়? সুবহানাল্লাহ। হারামের ভূমকে হারাম করে ব্যবসা বাণিজ্য বাদ দিয়ে এখানে এসেছেন। নগদ কিছু আছে? ভাড়া দিছে? রাতে খানা দানা আছে? কিন্তু বিনিময় তো কিছু চান মালিকের কাছে। আল্লাহ পাক বলেন, ফাআইয়ু শাইইন ইয়াতলুবুন। ওরা কি চায়? ফেরেশতারা বলেন, আল্লাহ তাআলা তোমার জান্নাত চায়। আল্লাহ তাআলা প্রশ্ন করেন, হাল রাআউহা। আমার বান্দারা কি জান্নাত চোখে দেখছে নাকি? দেখছেন না? জান্নাত চোখে তো দেখা দূরে থাক, কল্পনাও তো করতে পারবেন না। আমাদের দেশে অনেক নির্বোধ আছে, বাড়ি একটা বানায় নাম দেয় জান্নাত মহল। জান্নাত মহল কোথায়? আল্লাহর জান্নাত আর কোথায় তার ছাতার বাড়ি? নাম দিয়ে বলছে কি জান্নাত মহল। সুবহানাল্লাহ। জান্নাত কেমন জায়গা? আল্লাহ হাবিব বলেছেন, মা লা আইনুন রাআত ওয়া লা উযুনুন সামিআত ওয়া লা খাতারা আলা কলবি বাশার। আল্লাহু আকবার। কোন চক্ষু যা দেখে নাই, কোন কান যা শুনে নাই, কোন হৃদয় যা কল্পনা করে নাই, সেই অনিন্দ অশ্রুতপূর্ব জায়গার নাম জান্নাত। ফেরেশতারা বলেন, আল্লাহ তোমার জান্নাত চায়। আল্লাহ বলেন, দেখছে? আল্লাহ দেখে নাই, না দেখে বিশ্বাস করছে। আবার আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করেন, আমার বান্দাদের চোখে পানি কেন, মনটা নরম কেন? ওয়া মিন আইয়ি শাইইন ইয়াতাআওয়াজুন। কিসের থেকে বাঁচতে চায়? ফেরেশতারা বলেন, আল্লাহ তোমার জাহান্নামের ভয়ঙ্কর আযাব থেকে বাঁচতে চায়। আল্লাহ পাক বলেন, হাল রাআউহা। ওরা কি জাহান্নাম দেখছে নাকি? ফেরেশতারা বলেন, আল্লাহ তা দেখে নাই, বিশ্বাস করছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার ফেরেশতারা সাক্ষ্য থাকো, যারা আমার জান্নাত দেখে নাই, জাহান্নাম দেখে নাই, আরামের ঘুমকে হারাম করে মাটির আসন গ্রহণ করে যারা ঘন্টার পর ঘন্টা কোরআন কারীমের ইলম শিখতেছে, আমি আল্লাহ তাদের জীবনের সব গুনাহ মাফ করে দিলাম। আমার জাহান্নামকে হারাম করে তাদের জন্য জান্নাতের দরজা খুলে দিলাম। খুশি আছে? আমরা খুশি, মালিক খুশি, বেজার শুধু শয়তান। শয়তানও বেজার, তার চেলা চামুন্ডারও বেজার। এখন শয়তানের সব চেষ্টা ব্যর্থ হয়েছে, একটা বাকি আছে। কোন রকম মুনাজাতের আগে উঠানো যায় কিনা? আমরা নিয়ত করে শয়তানের নাপাক গালে একটা চপেটা ঘাত করতে চাই।
আমরা নিয়ত করছি কিছুক্ষণ পরে আজকের মুনাজাত করে গুনাহ মাফ করে নিষ্পাপ বেহেশতি আল্লাহ আল্লাহ হয়ে বাড়ি যেতে চাই। যারা করে হাত তুলে আল্লাহ তাআলা ঘরে ঘরে চলো, ঘরে ঘরে চলো। আল্লাহ মঞ্জুর করে বলুন আল্লাহুম্মা আমিন। চলুন আলোচনায় প্রবেশ করছি। সূরা বাকারা আয়াত নাম্বার 21। আমার সঙ্গে আপনারা কণ্ঠের জড়তা মনের সংকীর্ণতা পরিত্যাগ করে আমার সঙ্গে পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহান নাস উ'বুদু ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون। আল্লাহ পাক বলেন, হে মানব জাতি, উ'বুদু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের ইবাদত করো। আল্লাযী খালাকাকুম, যিনি তোমাদের সৃষ্টি করেছেন, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্ববর্তীদের সৃষ্টি করেছেন, লাআল্লাকুম তাত্তাকুন, আই লাআল্লাকুম তাজতানিবুনা মিনাশ শিরকি ওয়াল কুফরি ওয়াদ দানাস, যেন তোমরা শিরক থেকে, কুফর থেকে, পাপাচার থেকে বেঁচে পরহেজগার মুত্তাকি হয়ে জাহান্নাম থেকে বাঁচতে পারো। সুবহানাল্লাহ। সূরাতুল বাকারায় 286 খানা আয়াত। সুবহানাল্লাহ। এই একটি সূরায় 1000 আদেশ করেছেন আল্লাহ, 1000 নিষেধ করেছেন। সবচেয়ে আশ্চর্য হবেন, 1000 আদেশের প্রথম আদেশটা শুরু 21 নম্বর আয়াত থেকে। সুবহানাল্লাহ। আমি কি কবরস্থানে না মাহফিলে? আমাকে এনভায়রনমেন্ট সাপোর্ট দিতে হবে, পারবেন না? ইনশাআল্লাহ। মাইক্রোফোনটা আছে কই, স্টেজের উপরে না নিচে? নিচে জমিনে। এই তো মাশাআল্লাহ, ঠিকই আছে। সাউন্ডটা ইকো হবে না, ইকো দিলে এগুলো দরকার নাই। সাউন্ডটা বাড়বে, চিকন হবে, সফট হবে। অনেক আওয়াজ দরকার নাই, ক্লিন আওয়াজ দরকার। সম্মানিত সুধী, সূরা বাকারায় আয়াত আদেশ আছে কত? 1000। প্রথম আদেশ, ইয়া আইয়ুহান নাস উ'বুদু রাব্বাকুম, হে মানব জাতি, তোমরা তোমাদের রবের ইবাদত করো। সূরাতুল বাকারার তাৎপর্য, ফজিলত কত বেশি! আমি একটা দৃষ্টান্ত দিচ্ছি। তাফসীর কারকগণ লিখেছেন, ওয়াকাফা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু 8 সানা ফি সূরাতিল বাকারা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সূরা বাকারা বুঝতে 8 বছর সময় লেগেছে। সুবহানাল্লাহ। 8 বছর। সুবহানাল্লাহ। জন্মসূত্রে যিনি খাঁটি কুরাইশি, মাতৃভাষা আরবি, আল্লাহর হাবিবের সাহাবীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ, ওনার লাগছে কত বছর? 8 বছর। আর আমাদের দেশে আমরা কমপ্লিট মৌলবী হই 8 বছর। সিদ্দিক আকবরের সূরা বাকারা বুঝতে লাগছে 8 বছর। কারণটা কি, তা কি একটু চিন্তা করার বিষয় না? আমরা যেভাবে কোরআন শরীফ পড়ি আর বুঝি, সাহাবায়ে কেরাম এইভাবে পড়তেন না, বুঝতেন না। আল্লামা হাফেজ ইমাদউদ্দিন ইবনে কাসির তার তাফসীর ইবনে কাসিরের মুকদ্দমায় লেখেন, আল্লাহর আখির নবী নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুমহান সাহাবীগণের অভ্যাস ছিল, তারা আল্লাহর হাবিবের কাছ থেকে 10টা আয়াত শুনতেন, 10টা আয়াত মুখস্থ করতেন, 10টা আয়াতের ব্যাখ্যা বুঝতেন, 10টা আয়াতের আমল শুরু হলে 11 আয়াতে যেতেন।
10 আয়াত মুখস্থ করতেন, 10 আয়াতের ব্যাখ্যা শিখতেন, 10 আয়াতের আমল চালু হলে আবার 11 থেকে 20 আয়াতে যেতেন। এইভাবে সিদ্দিক আকবরের সূরা বাকারাকে জাপ্ত করতে 8 বছর সময় লেগেছে। এবার চিন্তা করেন এই সূরাটির মাহাত্ম্য কত বেশি। 21 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম, মানব জাতি তোমাদের রবের ইবাদত করো। ইবাদত সম্পর্কে আমি কিছু ব্যাখ্যা দিচ্ছি। আমরা মুসলমান দাবিদাররা আসলে আল্লাহর ইবাদত তো বুঝি নাই। বাঙালি তো 88% মুসলমানই ইবাদত যে কি তা বুঝে নাই। এই জন্য দেখা যায় অনেক বাঙালি নামাজও পড়তেছে, সুদও খাচ্ছে। ঠিক। নামাজ পড়ে ঘুষ খায়, ঠিক। নামাজ পড়ে খাদ্যে ভেজাল মিশায়, ঠিক। নামাজ পড়ে বিচার আচারে দুই দিক থেকে বাইপাস করে, ঠিক। এগুলো মিরপুরে নাই। আমার দেশে এমন